ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা মডার্ন হিস্ট্রি থেকে গান্ধীজির অভ্যুদয় 1918 থেকে 1934 এই চ্যাপ্টারের 4 নাম্বার পার্ট পড়ব, যেখানে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট 15টি কোশ্চেন রয়েছে। এর আগে আমরা 3টে পার্ট অর্থাৎ 3টা ভিডিও দেখেছি, যেখানে 15টি করে কোশ্চেন ছিল। আজকে আবার 15টি কোশ্চেন। চলো শুরু করি। প্রথম কোশ্চেন, অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল। অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল। তো অসহযোগ আন্দোলন শুরু করেছিলেন গান্ধীজি, আমরা সবাই জানি, মোহনদাস করমচাঁদ গান্ধী। সেটা 1920 সালে। 1920 সালে অসহযোগ আন্দোলন তিনি শুরু করেছিলেন। চলো পরবর্তী প্রশ্নে যাই। সিনফিন আন্দোলন হয়েছিল। সিনফিন আন্দোলন, আসলে সিনফিন একটি পলিটিক্যাল পার্টি আয়ারল্যান্ডের, যেটি 1905 খ্রিস্টাব্দে গ্রিফিথ নামে একজন ব্যক্তি প্রতিষ্ঠা করেছিলেন। তার নেতৃত্বে যে আন্দোলন, সেটি হচ্ছে সিনফিন আন্দোলন, অর্থাৎ স্বাধীনতার জন্য। তাহলে এই সিনফিন আন্দোলন কোথায় হয়েছিল? আয়ারল্যান্ডে। আয়ারল্যান্ডে, অর্থাৎ 2-এর বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। চলো 3 নাম্বার প্রশ্ন, চৌরি চৌরা ঘটনা ঘটেছিল। 4টে অপশান। তো চৌরি চৌরা ঘটনা ঘটেছিল 1922 খ্রিস্টাব্দের 5ই ফেব্রুয়ারি। 1922 খ্রিস্টাব্দের 5ই ফেব্রুয়ারি। তো এখানে কি হয়েছিল? এই চৌরি চৌরা স্থানটি উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলাতে অবস্থিত, যেখানকার উত্তেজিত জনতা 22 জন পুলিশকে অগ্নিদগ্ধ করে হত্যা করেছিল। আর এরই পরিপ্রেক্ষিতে 1920 খ্রিস্টাব্দে গান্ধীজি যে অসহযোগ আন্দোলন শুরু করেছিলেন, সেটিকে প্রত্যাহার করে নেন, তাই তো? কারণ গান্ধীজি অহিংস নীতিতে বিশ্বাসী ছিলেন। চলো পরবর্তী প্রশ্নে যাই। 4 নাম্বার, চৌরি চৌরা স্থানটি অবস্থিত। একটু আগেই বললাম, চৌরি চৌরা স্থানটি অবস্থিত উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলাতে। উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলাতে, তাহলে উত্তরপ্রদেশ হয়ে যাবে অ্যান্সার। 5 নাম্বার, গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন। কবে করেন? তাহলে আমরা জানি 1920-তে তো অসহযোগ আন্দোলন শুরু করেন, তো প্রত্যাহার করে নেন চৌরি চৌরা ঘটনার পরিপ্রেক্ষিতে, সেটা 25 ফেব্রুয়ারি 1922-এ। 25 ফেব্রুয়ারি 1922। চলো 6 নাম্বার কোশ্চেন, যে ঘটনার পরিপ্রেক্ষিতে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন। একটু আগে আলোচনা করলাম, অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন চৌরি চৌরা ঘটনার পরিপ্রেক্ষিতে। তো এখানকার প্রত্যেকটি প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা কপিতে লিখে অবশ্যই মুখস্থ করে নেবে আপকামিং এক্সামগুলোর জন্য। যেমন আমাদের সামনে ডব্লিউবিপি আছে, ক্লার্কশিপ আছে, তারপর এনটিপিসিতে ন্যাশনাল মুভমেন্ট আছে। তো আমি এখানে দুটো ভালো স্ট্যান্ডার্ড বই আমি কভার করছি এই ভিডিওতে। চলো নেক্সট, চরকা ও খাদি যে আন্দোলনের প্রতীক। চরকা ও খাদি হচ্ছে অসহযোগ আন্দোলনের প্রতীক। অসহযোগ আন্দোলন। স্বরাজ্য দল গড়ে ওঠে, অর্থাৎ স্বরাজ্য দল কবে প্রতিষ্ঠা করা হয়? তাহলে স্বরাজ্য দল প্রতিষ্ঠা করা হয় কবে? 1923-এ, তাই তো? স্বরাজ্য দল প্রতিষ্ঠা করা হয় কবে? 1923-এ। তো এই স্বরাজ্য দল, পরবর্তী প্রশ্ন 9 নাম্বার, স্বরাজ্য দলের সভাপতি কে ছিলেন? তো স্বরাজ্য দলের সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস। চিত্তরঞ্জন দাস। আর মতিলাল নেহেরু ছিলেন সম্পাদক। মতিলাল নেহেরু ছিলেন সম্পাদক। চলো পরবর্তী প্রশ্নে আমরা যাই। সাইমন কমিশন বিরোধী আন্দোলন পরিচালনা করতে গিয়ে পুলিশের দ্বারা প্রচণ্ডভাবে প্রহৃত হয়ে মারা যান। তাহলে এই প্রশ্নটির 4টে অপশান দেওয়া আছে, তাহলে কোনটি হবে আমাদের সঠিক উত্তর?
প্রথম অপশান জওহরলাল নেহেরু, দ্বিতীয় গোবিন্দ বল্লভ পন্থ, লালা রাজপথ রায়, উপরের কেউই নন। সাইমন কমিশন বিরোধী আন্দোলন পরিচালনা করতে গিয়ে পুলিশের দ্বারা প্রচণ্ডভাবে প্রহৃত হয়ে মারা যান লালা রাজপথ রায়। সেটা কোথায়? লাহোরে। কোথায় সেটা? লাহোরে। আচ্ছা, চলো, তো কবে মারা যান সেটি যদি আমাদের জানার প্রয়োজন হয় সেটি আমি বলে দিচ্ছি। সেটি হচ্ছে 1928 সালের 17ই নভেম্বর। 1928 সালের 17ই নভেম্বর তিনি মারা যান। চলো 11 নম্বর কোশ্চেন। ভারতবাসী সাইমন কমিশনের তীব্র বিরোধিতা করেন কারণ? আমরা সবাই জানি ভারতবাসী কেন সাইমন কমিশনের তীব্র বিরোধিতা করেছিলেন। কারণ এতে কোনো ভারতীয় সদস্যই ছিল না। তাহলে এটির অ্যান্সার হয়ে যাবে অপশান এ, এতে কোনো ভারতীয় সদস্য ছিল না সাইমন কমিশনে। চলো, যে রিপোর্টের উপর ভিত্তি করে এটা হবে করে যে রিপোর্টের উপর ভিত্তি করে ভারত শাসন আইন 1935 রচিত হয়, তাহলে এটি হয়ে যাবে সাইমন কমিশন। অপশান বি হয়ে যাবে আমাদের এটা সঠিক উত্তর। উৎকল মণি নামে পরিচিত, তো উৎকল মণি নামে পরিচিত গোপবন্ধু চৌধুরী, অর্থাৎ অপশান বি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। গোপবন্ধু চৌধুরী, যিনি আইন অমান্য আন্দোলনের সময় অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যাতে নেতৃত্ব দিয়েছিলেন। নেক্সট 14 নাম্বার। গান্ধীজি ডান্ডি অভিযান করেন কবে? 4টে অপশান। তো আমরা সবাই জানি গান্ধীজি ডান্ডি অভিযানের মধ্য দিয়ে শুরু করেছিলেন আইন অমান্য আন্দোলন। তাহলে এটি হয়েছিল 12 মার্চ 1930, তাই তো? 12 মার্চ 1930। আচ্ছা, আজকের শেষ প্রশ্ন। আইন অমান্য আন্দোলনে রানী গুইডালো নেতৃত্ব দেন, কোথায় দেন? আচ্ছা, আমরা সবাই জানি রানী গুইডালো নাগাল্যান্ডে নেতৃত্ব দেন। তামিলনাড়ুতে দিয়েছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী, আর উড়িষ্যা আর অন্ধ্রপ্রদেশে দিয়েছিলেন গোপবন্ধু, যেটা আমরা একটু আগেই দেখলাম। গোপবন্ধু অর্থাৎ কে? গোপবন্ধু যিনি উৎকল মণি নামে পরিচিত, অর্থাৎ গোপবন্ধু চৌধুরী, তাই তো? তাহলে যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর এইভাবে আমাদের এই সিরিজটি চলতে থাকবে। থ্যাংক ইউ।